শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি। কেউ যদি বলেন মারা গেছে, না, উনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে। তিনটা বছরের ভেতরে আমার সাথে একদিন দেখা হয়েছিল জেলখানায়। উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। বহু কথা ওই 10 মিনিটের ভেতর আমাকে শুনিয়েছিল। সব চাইতে আশ্চর্য, যেদিন ওনাকে হাসপাতালে নিয়ে আসার জন্য সই নিয়েছে, ওই দিন ওনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে জেলার আর সোপার। এখন যারা স্বীকার করছে, ওনাকে এইটা জানিয়েছে যে আপনি মুক্ত হয়ে যাবেন। এদেশের নির্বাহী আদেশে যিনি দায়িত্বে আছেন, ওই সময় ছিলেন, তিনি নির্বাহী আদেশ দিয়ে আপনাকে মুক্ত করে দেবে। আপনি মুক্ত বাতাসে আবার কোরআনের কথা বলতে পারবেন। এ কথা বলার পরে সই নিয়ে ওখান থেকে বের করে প্রথমে গাজীপুরে নিয়ে যায়, ওই জায়গা থেকে নিয়ে যায় মেডিকেলে। ওখানে যাবার পর গাড়ি থেকে নামার সময় যে হাসিটা দেখেছিলেন আপনারা, আমরা তো জানি না, পরের দিন শুনলাম মারা গেছে। এখন ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাসিটা উনি দিয়েছিলেন, ওনার বিশ্বাস ছিল আমি আবার মুক্ত জীবনে কোরআনের কথা বলতে পারবো। কিন্তু ষড়যন্ত্র করে ওপরের নির্দেশে, বিশেষ করে ডাক্তার নামে কলঙ্ক। আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে থাকে, সেটার নাম ডাক্তার। আর এই কোলাঙ্গার ডাক্তার মোস্তফা জামান, এখন আরো 2 জন আছে, এরা ভেতরে নিয়ে ইনজেকশন পুশ করে লোকটাকে দুনিয়া থেকে শহীদ করে দিল। অনেক যদি অসুস্থ হবে, আপনি বাস্তবতায় টের পান না। কোন মানুষকে ওইভাবে অসুস্থ অবস্থায় হাসতে কোনোদিন আপনি দেখেছেন? সুতরাং উনি মারা গিয়েছে কখনো না, আমি বিশ্বাসও করি না, কোনোদিন বলিও না। উনি শাহাদতের মর্যাদা পেয়েছেন, কারণ সারা জীবন ওনার মোনাজাত ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আমার সাধারণভাবে মরণ দিও না, মরণ দিলে তুমি শাহাদতের মরণ দিও। বহু মানুষকে হাসপাতালে আমি এই জেলখানার গেট দিয়ে বের হয়ে যেতে দেখেছি, জেলের ভেতরেই হয়তো মারা গেছে, কিন্তু নিয়ে যে প্রচার করে যে উনি মারা গেছে চিকিৎসাধীন অবস্থায়, অথচ জেলের ভেতরে মরে যায় অনেকে। এই জন্য আমার প্রতিদিনের তাহাজ্জুদের নামাজের দোয়া এইটাই ছিল, আল্লাহ তুমি আমাকে এইভাবে সাধারণ মরণ দিও না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর এই দোয়া করতেন। এই প্রথম টোকা আমি মাঝে মাঝেই বলেছি, আল্লাহ তুমি যদি মরণ আমাকে দাও, তে শাহাদতের মরণ দিও। কোরআনের পাখির সারা জীবনের মোনাজাত ছিল এইটা, আল্লাহ তুমি আমাকে শাহাদতের মরণ দিও। এই জন্য উনি শাহাদতই পেয়েছেন। শাহাদত যারা বরণ করিয়েছে, তাদের শাহাদত এখন বরণ করানো লাগবে না। এরা তো আর শাহাদত পাবে না, কারণ জালেমদের ভাগ্যে আল্লাহ শাহাদতে শব্দ দেয়নি। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ পাক বলেন, জালেমদেরকে আমি আল্লাহ হেদায়েত দেই না, পথ দেখাই না। সুতরাং যারা জুলুম করে মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন, সে শাহাদতের মরণ পেয়ে জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে। তা আপনি কি করলেন? আপনি তো হেদায়েত তার ইশারায় যা করেছিলেন, এখন তো সব উলটপালট হয়ে যাচ্ছে। আজকে সাবেক অবৈধ আইন মন্ত্রী আনিসুল হকের বক্তব্য, আমি যা করেছি এতদিন সব করেছি হাসিনার কথা মতো। ঠেলা সামলাইবার শুধু এ না, এদেশে যত মানুষ অত্যাচার জুলুম নির্যাতন চালিয়েছে, প্রত্যেককে যদি রিমান্ডে আমার সাথে যা করেছে ওইটুকু করে, ও সব সত্য কথা বলবে। মাটির নিচে নিয়েছিল, মাটির নিচে নিয়ে চোখ বাঁধা কালো কাপড় দিয়ে, পেছনে হাত বাঁধা। পেছনে যদি এমনি হাত বাঁধে, হ্যান্ডকাপ, ওটা এমনিতে হাত কেটে যায়। পেছনে হাত দিয়ে যদি উপরের দিকে টান টান করে রাখে 11 ঘন্টা, আপনি বলেন
সত্য বলেন আর মিথ্যা বলেন, যা বলবে বাবা সব ঠিক আছে। এই জন্য আমি এখন দাবি জানাই, আমার মুখ দিয়ে যারা এরকম উল্টাপাল্টা কথা, আমি তো বলি নাই একটা 11 ঘন্টা দাঁড় করানোর পরও আমি বলি নাই, 10 দিন রিমান্ডে আমি একটা কথাও না, আমি এগুলো করি নাই। আপনি আন্দাজে জোর করে বলাবেন। যে অবস্থায় আমাকে নিয়েছিল, আমার তো এখন মনে হচ্ছে ওই মানুষগুলোকে কাউন্টার টেররিজমে যে যার সন্তানগুলো ছিল, আলেমদেরকে যারা সবচাইতে বেশি কষ্ট দিয়েছে, এই মনিরুল, এই হারুন, আসাদুজ্জামান, আব্দুল মান্নান, আতিকুর রহমান, নাম ধরে বলছে এগুলো মানুষ নামে কলঙ্ক। এ মানুষ হয়ে মানুষকে এত কষ্ট দিতে পারে, আমি না দেখলে বিশ্বাস করতাম না। 10টা দিন গেছে আমার 10 বছরের মতো, ঘুম তো নেই। আন্দাজে কষ্ট আপনি কেন দিলেন? নিজেরাই মাঝে মাঝে বলা করতে, হুজুর কিছু জানে না, আমরাও জানি। টিপ্পনি কাটতো, একে অন্যের সাথে হাসি তামাশা করতো। আমার নামাজ পর্যন্ত 4 ওয়াক্ত পড়তেই দেয়নি, জোহর, আসর, মাগরিব আমি ইশারায় পড়েছি, কারণ আমি জানি না এখন দিন না রাত। এখনো পর্যন্ত জালেমদের পক্ষে যারা সাফাই গাছেন, আমাদের কি দোষ আপনি এটা পাচ্ছেন না? কোন দোষ যদি দেশের জালেমদের নাও থাকে, শুধুমাত্র আয়না ঘরের বিচার করলো আপনার ফাঁসি হবে। আপনি জানেন আয়না ঘর কি? ব্যারিস্টার আজমি, ব্যারিস্টার আমান আজমি, আপনি কি জবাব দেবেন তার মা বাবার কাছে, তার স্ত্রীর কাছে, তার ওই ছোট ছোট বাচ্চাদের কাছে কি জবাব দেবেন বলতে পারেন? পারবেন না। এরপরও আপনি মাইকে, এরপরও লাইভ করছেন যে আমার কি অপরাধ, আমি দেশ ত্যাগ করলাম, আমি তো এখনো খুঁজে পাই না। খুঁজে পাচ্ছেন না? কোন দোষ যদি আপনার নাও থাকে, সবচাইতে বড় দোষ এই আপনি আয়না ঘর বানিয়েছেন। এটার চাইতে মারাত্মক পৃথিবীতে কোনো জুলুম আছে বলে আমি জানি না। একটা জীবিত মানুষকে এদিকে 1.5 হাত, এদিকে 1.5 হাত, ওর মাঝখানে পায়খানা। আমি যেখানে থাকতাম এর মাথার কাছে পায়খানা, এতটুকু জায়গায় 24 ঘন্টা। আর খাবার যা দেয় মনে হচ্ছে 2-3 দিন আগের খাবার, পচা খাবার। খেলে খান, তাও এক বাটির ভেতরে 4-5টা তরকারি দিয়ে দেয়, আবার ডাল দিয়ে দেয়, খান না খান না খান, আপনি মরে যান, ওদের কোনো অসুবিধা নেই। কারণ কেউ জানে না তো পৃথিবী তো আছে কিনা। এমন জায়গায় এমন ভয়ঙ্কর, এমনিতেই মানুষ হার্ট ফেল করে মরে যাবে। এই জন্য যারা টপ টু বটন জড়িত এই জুলুমের সাথে, ওদের কোনো শাস্তি দেওয়ার দরকার নেই। শুধু এই ঘরের ভেতরে 10 দিন একটু আটকিয়ে রাখেন, এমনি মরে যাবে। আমাদের তাও সেনায় তো কোরআন ছিল, আমি কোরআন পড়তে পারতাম, ও শয়তানদের তো কোরআনও নেই, ও এমনি টেনশনে মরে যাবে। এখনো টের পাচ্ছেন না যে আমি কি করেছি, এত যে আমার উপর জনগণ এত খেপল, আপনি টের পাচ্ছেন না। জালেমরা জাহান্নামে যাবে, তার 1 নম্বর কারণ এরা আল্লাহর মামলার আসামি। এটা আমি বানালাম। সূরা শুরার 42 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে। সুতরাং এই 15-17 বছর যারা জুলুম করেছেন, আপনি হামজার মামলার আসামি না হলেও আপনি আল্লাহর মামলার আসামি। সাধারণ মানুষ মামলা দিয়েছে দরবেশ বাবার নামে, আনিসুল হকের নামে সাধারণ মানুষ মামলা দিয়েছে, এক গরিব মানুষ। তারপরেও ওই বাংলাদেশে হাজার হাজার লক্ষ উকিল থাকার পরেও এই লোকটার পক্ষে কোনো উকিল এখনো দাঁড়ায়নি। আর আপনি তো সাধারণ মানুষের মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। এজন্য আমাদের সাবধান হওয়া দরকার, এখান থেকে শিক্ষা নিতে হবে, আমরা যেন আবার আল্লাহর মামলার আসামি হয়ে না যাই। এদের জন্য হেদায়েত কামনা করলেও হেদায়েত হবে না, কারণ কোরআন নিষেধ করেছে, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন।
ইয়াহাদি এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবেও না। এখন যদি আল্লাহ জালেমদের হেদায়েত দেয় তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে না? এজন্য তোর কপাল খারাপ, এর সাথে যারা জড়িত ছিল তাদেরও কপাল খারাপ। ফরিদপুরবাসী বড় ব্যথা নিয়ে কথা বলছি। এই জালেমদের জুলুমের কারণে আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার চিনি না, আমার কাছেও আসতে চায় না, ভয় পায়। কি করেছিলাম? কোরআন হাদিসের কথাগুলো ওপেন ভাবে বলতাম, গোপন রাখতাম না, এইটাই আমার অপরাধ। এতটুকুর জন্য আপনি 3টা বছর আমার নষ্ট করবেন আর এত কষ্ট আমার দেবেন? একটু ধরে নিয়েছে বসিয়ে এত ছেড়ে দিলেই হয়তো যে এইভাবে বলতে নেই, আমি তো সংশোধন হয়ে যেতাম। ওর 8 মাস 9 মাস বয়সে আমি রেখে এসেছিলাম, 3 বছর পরে এখন ওর বয়স 4 বছর, এখনো পর্যন্ত স্বাভাবিক না, আমার কাছে আসতে চায় না। কেন আপনি কাজ করলেন? কি জবাব দেবেন বলেন তো? এই জন্যই মাওলানা মামুনুল হক কথাটা বারবার আমাকে শোনাতেন, জালেমদের বেঈমানদের কোনো জানাজা নেই, জানাজা মানে তাকে সাক্ষী দিয়ে আল্লাহর কাছে পৌঁছিয়ে দে যে ভালো ছিল, এ কথা বলা যাবে? এই জন্য আমরা সাবধান হচ্ছি, আপনাদেরকেও সাবধান করছি। এখনো জুলুমের পক্ষে যদি আপনি স্ট্যাটাস দিয়ে যান, জুলুমের পক্ষে ছাপায় গান, আপনিও জালেম, আপনিও চিহ্নিত। আপনি মারা গেলে আপনার জানাজা পড়া, কবরে দেওয়া জায়েজ নেই, কারণ আপনি এমনিতেও জাহান্নামে যাবেন, অমনিও জাহান্নামে যাবেন। জালেমের জন্য জান্নাত হারাম, কথা বলছেন এখানে? জালেমের জন্য জান্নাত হারাম, মানে জালেম হচ্ছে আল্লাহর মামলার আসামি। এটা ছোটখাটো বিষয় না, অনেক ওজনওয়ালা কথা আল্লাহর। আমরা অনেকেই মনে করি আল্লাহ কি দেখে না, ব্যারিস্টার আর মানে এই কষ্ট কি আল্লাহ দেখে নাই? হাওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না? আমি সবচাইতে বেশি খবর রাখি জালেমদের ব্যাপারে। ওদেরকে আমি ছাড় দিয়েছি ওই দিন পর্যন্ত যেদিন চক্ষু উল্টিয়ে যাবে। আজ ঠিক তাই হচ্ছে। জালেমদের সাথে দেশের মানুষেরা এমন আচরণ করেছে, অনেকেই চোখ উল্টিয়ে আটকে উঠছে। হলো কি? বিশেষ করে ঝিনাইদহ কিরণ চেয়ারম্যান, ওরে পিটিয়ে মেরে জালেমকে গাছের সাথে না ওই পিলারের সাথে টাঙিয়ে মরার পরও পিটিয়েছে। দুনিয়া আটকে উঠেছে যে হচ্ছে কি? আবু সাইদকে যে লোকটা সজ্ঞানে স্বেচ্ছায় গুলি করে হত্যা করেছিল, তার এই জনগণ পিটিয়ে ন্যাংটা করে টাঙিয়ে রেখেছে, তাও উল্টো করে। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমার তো মনে হচ্ছে কোরআনের এই আয়াত এখন খাপের খাপ, মমতাজের বাপ সব মিলিয়ে যাচ্ছে। জালেমদেরকে আমি আর একটা স্মরণ করাচ্ছি, এখনো যারা জালেমদের পক্ষে কথা বলেন, যা জালেমদের পক্ষে যারা আছেন তারা সাবধান হন। কোন জালেম যদি টার্গেট নাই কোনো জায়গায় পৌঁছাতে, আমার আল্লাহ বলেন ওকে আমি ছাড় দিতে দিতে এমন জায়গায় পৌঁছাই, ওই সফলতা পাওয়ার আগেই ওর তার আমি কেটে দেই। এটা তাফসীরে তাবারীর ভেতরে আছে, যদিও দুর্বল, তার জন্য শিক্ষার জন্য আমি বলছি। হযরতে হুদ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করছিলেন, সবচেয়ে বেশি বাধা তাকে দিয়েছিল ওই জামানায় যে লোকটার নাম আমরা শুনি জান্নাত বানিয়েছিল, সাদ্দাত। যখন হযরতে হুদ আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন, যে জান্নাতের কথা জাহান্নামের কথা তাকে শোনালেন,
আল্লাহর নাফরমান বান্দা ডাক দিয়ে বলে, তুমি আল্লাহর নবী দাবি করো, তোমার আল্লাহর জান্নাত আমার লাগবে না, আমি নিজে জান্নাত বানাবো, তুমি শুধু জান্নাতের আইটেমগুলো বলো যে কি কি পাওয়া যাবে। হযরত হুদ নবীর কাছে সব শুনলেন যে স্বর্ণের ইট হবে, রূপার ইট হবে, বিশাল সাম্রাজ্য তার, যেখানে যত স্বর্ণ পাওয়া যায়, রূপা পাওয়া যায়, সবগুলো পেয়াদাদেরকে দিয়ে জোগাড় করেছে এক জায়গায়। 22,000 শ্রমিক কাজে লাগিয়েছে। 20 বছর ধরে ধরে জান্নাত মনের মতো করে বানাচ্ছে। হযরত হুদ আলাইহিস সালাম যা যা বলেছিলেন একেবারে ওইভাবে হুবহু বানানোর চেষ্টায় আছে। স্বর্ণের ইট তৈরি করার জন্য তো সোনা লাগবে, যেখানে যা পাওয়া যায় সব নিয়েছে। মুফাসসির লিখেছেন, আল্লাহর এক বান্দি বিধবা, বিয়ে হওয়ার পরে স্বামী মারা গেছে, মা বাবা নেই, এতিম। এই মেয়েটার স্বর্ণ ধরে যখন টান দিয়েছে, মেয়েটা তখন মাটিতে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করেছিল যে আল্লাহ, আমি একেবারে নিঃস্ব মানুষ, আমার স্বামী নেই, মা বাবা নেই, আমার শেষ সম্বলটুকু কেড়ে নিয়ে যে জালেম তার স্বপ্ন পূরণ করার জন্য ইচ্ছা পোষণ করেছে, তার এই স্বপ্নের জান্নাতে তুমি তাকে পৌঁছাতে দিও না। এ দোয়াটা করেছিল ওই বিধবা, ওই মজলুম মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে 3 জনের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, কোনো পর্দা থাকে না, তার ভেতরে একজন মাজলুম। এ যদি সত্যিই মন থেকে কিছু বলে, আল্লাহ পাক ওটার সঙ্গে সঙ্গে আরো সে তুলে নেয়। এটার প্রমাণ এ হারুন। আমি রিমান্ডে থাকাকালীন জেলখানায় ছিলাম প্রথম 2 মাস ওই ছোট হুজুরের সাথে, যে রফিকুল ইসলাম মাদানি। আমার রাতের বেলা কেঁদে কেঁদে বলতো, রিমান্ডে নিয়ে আমার ওই যে কি ঢাকার হাতির ঝিল, রাত 12:30 1টার দিকে ওখানে নিয়ে গিয়ে সম্পূর্ণ উলঙ্গ করে আমার ছবি তুলে হাতের ভেতরে সিগারেট লাগিয়ে বলতো, খান, আমরা ছবি তুলবো, এইটা ছেড়ে দিয়ে জনগণকে জানাবো যে হুজুর এরকম 2 নাম্বার। ও আজকেই দেখলাম বলছিল যে আমি ওই দিনই আল্লাহর কাছে ওই মাজলুম অবস্থায় আকাশের দিকে তাকিয়ে দোয়া করেছিলাম, মাবুদ, জীবনে যদি কিছুই তোমার দরবারে ভালো না লাগে, কবুল না হয়, আজকের যে দৃশ্য, আমার শরীরে এক টুকরা পোশাকও নেই, তুমি দেখতে পাচ্ছ। আমি একটা যুবক মানুষ, আমার অনেকে মনে করি ছোট মানুষ, পিসকি মানুষ না, ওর বয়স এখন 27-30 বছর, কারণ ওই সময় ছিল 27 জেলখানায় 3 বছর, 30 বছর বয়স। 30 বছর বয়সের মানুষ কি ছোট? কথা বলেন। দোয়া করেছিল, মাবুদ, তুমি আমার এই দোয়াটা কবুল করো, মজলুম অবস্থায় তুমি তো মোনাজাত ফেরত দাও না। এই হারুন, এই টিভি হারুনের কারণে আজ আমার এই অবস্থা। ও নাকি অর্ডার দিয়ে দিয়ে আমার এটা করাচ্ছে। জিজ্ঞাসা করেছে যে অফিসার করেছিল, এসআই স্যার, আপনি সত্যি করে বলেন তো, আমার যে হাল করলেন, এ নাজেহাল অবস্থা, হারুন স্যার কি জানে? ওরা হাসি দিয়ে বলেছে, হারুন স্যার জানে মানে ওই করাচ্ছে। সঙ্গে সঙ্গে ওই সময় দোয়া করেছিলাম, মাবুদ, তুমি ওকেও আমার মতো এরকম কিছু দেখায়ও। দেখিয়েছেন আল্লাহ জনগণের সামনে, আমার আল্লাহ এই পৃথিবীতেই দেখিয়ে দিয়েছে কিভাবে লজ্জা স্থান মানুষকে দেখাচ্ছে এই শয়তান। আমার একজন দেখিয়ে বলছে, হুজুর এই দেখেন কারবার। আমি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি ও কয়েকদিন পরে স্ট্যাটাস দিয়েছিল, আমি বাইরে যেতে পারি না, বাইরে গেলেই মানুষ বলে 3 ইঞ্চি। কি একটা অপমান! মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও পাস হয়ে ও সব হারিয়েছে। ওর কয়েক সেকেন্ড না, সারা জীবন যেদিন আল্লাহ ফাঁস করবে, এ জালেমের সেদিন কোনো উপায় থাকবে? টাকলা মোরাদের মাত্র 6 মিনিট 8 সেকেন্ড। কি ওর নাম? মাহিনা কি নাম? এই মহিলার সাথে একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছিল মাত্র 6 মিনিট 8 সেকেন্ডের। ও সব গেছে। আমার তো মনে হয় এই জালেমদের দরে যারা ছিল এই দেশে, ওদের সহযোগী যারা, এদের হাজার হাজার ভিডিও অডিও রেকর্ড জমা হয়ে আছে। সাংবাদিক ইলিয়াস এখন মাঝে মাঝে ছাড়তেছে। আল্লাহ তার ফেরেশতাদের দিয়ে যেটা রেকর্ড করে রেখেছে অডিও ভিডিও, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে ওগুলো আল্লাহ ছাড়বে।
30 সেকেন্ডের ভিডিও যদি 3 ইঞ্চি নাম শোনো, এই 50 বছরের ভিডিও আল্লাহ যেদিন ছেড়ে দেবে পুরাটা মুখ দেখাতে পারবো না। শেষ পর্যন্ত এই মহিলার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছিলেন, জান্নাত বানানো কমপ্লিট। শেষ করার পরে ডাক দিয়েছে, এত সিকিউরিটি দিয়ে সাজিয়েছে, একটা পিপিলিকা পর্যন্ত প্রবেশ করার কোনো কায়দা নেই। জান্নাতের গেটে যাবার পরে দেখে একজন ফকির বসে আছে। ফকির ডাক দিয়ে বলে, বাদশাহ আমার সাথে কিছু কথা বলা লাগবে আপনার। রেগে বলছে, তুমি কে, এখানে আসলে কি করে? এখানে তো কোনো মানুষ আসার অনুমতি নেই, কথা যদি বলাই লাগে পরে বলবা, আমি আগে জান্নাত দেখে আসি। ফকির ডাক দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলছে, বাদশাহ আমি কিন্তু দুনিয়ার সাধারণ ফকির না, আমি আজরাইল। মাথাটা একটু কাত করো ঘোড়া থেকে, আমি কথাটা বলে চলে যাব। কানের কাছে মুখ নিয়ে বলছে, আমি এসেছি তোমার জান কবজ করার জন্য, রেডি হও। ওই সময় বলেছিল, ফেরেশতা একটু সময় দাও, আমি শুধু জান্নাতটা ঘুরি, এখানে আসার পরে আমার জানটা নিয়ে নিও। ফেরেশতা ওই সময় বলেছে, কখনোই না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যখন যার সময় এসে যাবে, 1 সেকেন্ড আগেও তার মরণ হবে না, 1 সেকেন্ড পরেও মরণ হবে না। নির্ধারিত সময় লোকটাকে আল্লাহ বিদায় দিয়ে দেবে। এরপরেও ঘোড়ার পা থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে ও সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল। আল্লাহর ফেরেশতা ঘোড়া থেকে পা জান্নাতের যে বানানো জান্নাত ওর চৌকাঠ পর্যন্ত স্পর্শ করার আগেই জান কবজ করে ফেলেছে। মুফাসসিরে আর তাফসীর করতে গিয়ে তিনি কয়েকটা কারণ দিয়েছেন কেন জান্নাতে প্রবেশ করতে পারলো না ওর বানানো। 1 নম্বরে আমি প্রায় এখানে 26টা কারণ পড়েছিলাম, সবগুলো আমার মনেও নেই, কয়েকটা বলছি। প্রথম নাম্বারে কারণ হচ্ছে ওই যে মজলুম মহিলা, যার শেষ সম্বলটুকু কেড়ে জালেম তার স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করেছিল, ওই মহিলার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন। রব্বুল আলামিন আমার শেষ সম্বলটুকু যে কেড়ে নিল, ওই জালেম যেন তার বানানো স্বপ্নে প্রবেশ করতে না পারে। আজও হাজার হাজার আবু সাইদ মুগ্ধ, আবু রায়হান সহ কত মানুষের মার বাবা রাতের বেলা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছে, আল্লাহ আমার বুকটা যে খালি করে দিল, তাকে তুমি জমিনে জায়গা দিও না। নবীজির কথা 100 ভাগ সত্য কিনা বলেন তো? উনি যে বলেছিলেন মজলুমের দোয়া আল্লাহ ফেরত দেয় না, আবু সাইদের মায়ের দোয়া আল্লাহ ফেরত দিয়েছে। বাংলার জমিনে আল্লাহ জায়গা দেয়নি, 1 ইঞ্চি জায়গা তার জন্য এখন আর বৈধ না। যত মামলা এখন শুরু হয়েছে, এভাবে যদি চলতে থাকে 8-10 দিন, আশ্রয় যেখানে নিয়েছে, যারা সুশীল সমাজ আছে দাবি করছে, ওরা বলছে ওই দেশেও তারে আর জায়গা দেবে না, ওখান থেকেও বিদায় দিতে বাধ্য হবে। আমার ফরিদপুরবাসী জালেমদের জন্য সব জায়গা আল্লাহ অবৈধ ঘোষণা দিয়েছেন, জালেমদের কোনো জায়গা পৃথিবীতে নেই। কারণ সবচাইতে বেশি আল্লাহ খেয়াল করেন জালেমের জুলুমের দিকে। আল্লাহ এত বেশি রাগান্বিত হয়ে যায় জালেমের উপরে, না জানি ওকে 7 তবক আসমানের উপর থেকে ফেলে দিতে পারলে আল্লাহর ভালো লাগে। এই জন্য আমরা সাবধান হব, কোনো জালেমের জানাজা কবরে দেওয়া এটা একটা মেকি, এটা ভুয়া হবে। ওদের জন্য জানাজাও জায়েজ নেই, কবরে দেওয়াও জায়েজ নেই। আল্লাহ আমাদেরকে উল্টাপাল্টা কথা যারা বলি, ধারণা করি অনেক আলেম পর্যন্ত এখন বিভিন্ন জায়গা থেকে টাকা খেয়ে কথা বলছে আবু সাইদ মুগ্ধ এরা শহীদ হয়নি, অথচ শহীদদের ব্যাপারে কথা বলা, মুখে অন্তরে ধারণা করাও নিষেধ। এ ঘোষণা কার? আপনাদের বানানো মনে হচ্ছে? সূরা বাকারা, সূরা আলে ইমরানের আয়াত দিয়ে আমি দলিল দিয়েছি, মুখ দিয়েও বলবেন না কোনোদিন, অন্তরে ধারণাও করবেন না, কারণ এদের মর্যাদা এত বেশি আল্লাহর দরবারে, যাকে থেকে আল্লাহ শাহাদতের মরণ দেয় না।
কত মানুষ চেষ্টা চালাচ্ছে তারপরও মরতে পারে না। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যার জীবন যৌবন পছন্দ করি, ভালোবাসি, এই মানুষকে আমি আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করি। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদ আবু সাঈদ সাধারণ মনে হচ্ছে না, ওই ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিল। তাই একনিষ্ঠ কর্মী ছিল। এখন খোঁজ খবর নিয়ে যেটা দেখা যাচ্ছে, তার মানে জীবনে এমন এমন কাজে আঞ্জাম দিয়েছে, রাতের বেলা তার তাহাজ্জুদের নামাজ, চোখের পানি আল্লাহর দরবারে মনে হয় মঞ্জুর হয়েছে। সাধারণভাবে মরণ দেয়নি আল্লাহ, শাহাদতের মরণ জালেমের সামনে আল্লাহ দিয়েছেন। আয়াতের শেষের কথা ছিল আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ জালেমদেরকে ভালোবাসছেন না, বাসবেনও না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আহ্বান জানাচ্ছি, হাতে পায়ে ধরে বলছি, এখনো যারা জালেমদের পক্ষে আছেন, সাফায় গান, নিজের পায়ে নিজে কোড়াল মারবেন না, ফিরে আসেন। জালেমদের কোনো জায়গা কিয়ামত পর্যন্ত এ জমিনে আর হবে না। আল্লাহ আমাদেরকে জালেমদের বিষয়গুলো বোঝার তৌফিক দিন। নবীজি জানিয়েছেন, আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। এখানে এসেছি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্যে, নাকি অন্য উদ্দেশ্য আছে আমাদের? না। জায়গাটা ভেজা, বিভিন্ন জায়গায় বৃষ্টির পানি এখনো জমে আছে, কাদা, অনেকে বসতে পারছে না, ঠান্ডার কারণে দাঁড়িয়ে আছে। তারপরও কোরআন শোনার জন্য যে আশা আমরা দেখাচ্ছি, যে আকাঙ্ক্ষা, আল্লাহ যেন এটা কবুল করে ওমরের মতো বানিয়ে দেন। এ কোরআনে কারিম হযরত ওমরকে যদি জিরো থেকে হিরো বানাতে পারে, আমরা তো এমনি হিরো, নাকি? বলছে ঠিক। আমরা যে হিরো, এই হিরোই থাকলে হবে না, আরো উপরে ওঠা লাগবে। লতার কাবন্না তবাকন আং তবাক, হেনবি সে জায়গায় আছেন, হবে না, ওখান থেকে উপরে ওঠা লাগবে। সুতরাং দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে বাংলাদেশ আমরা সবাই একটা পরিবার। সবাই কি বলেন তো? এই পরিবারকে আজ উপরে উঠতে হবে। ষড়যন্ত্র এখনো থেমে নেই। বিভিন্ন কায়দা কৌশলের চেষ্টায় ছিল জালেমেরা, কিন্তু পারে নাই, এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। আজকে একটা ভিডিও দেখলাম, অনেক হিন্দুরা পর্যন্ত বলছে মন্দিরে যে হামলা হয় আমরা জানি না, অথচ ভারতের টিভিতে প্রচার হয়। সেই দিন আর একটা দেখেছিলাম, জিজ্ঞাসা করছে যে আমার ভাই, আমার বোন, আমার এক আত্মীয় 40 বছরের সাজানো সংসার, সে হিন্দু হওয়ার কারণে এই 5 তারিখের পরে সব হারিয়ে ফেলিস। সাংবাদিক বলছে কোথায়? মেহেরপুরে। কোথায়? পরে জানাবো। যাই একটু চাপ দিয়ে বলেছে, বলেন তো দেখি সত্যি করে। তখন তেড়ে যাচ্ছে মারার জন্য। তারা এই মানুষগুলো এ দেশের না, এরা এই মেহেরপুরের এই পাশে এই বর্ডার পার হয়ে এসে দেশের মানুষকে কালার করতে, মিডিয়ার সামনে দেখাতে চাচ্ছে যে দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি, ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি ক্ষমতা নেওয়ার পরে যে কথাগুলো বলেছিলেন তার অন্যতম এই, সংখ্যালঘু এই ধোয়া তুলে যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় আছেন তাদেরকে আমি কড়া বার্তা দিই। ভারতের বুকে মুসলমানেরা সংখ্যালঘু, ওরা যেমন নিরাপদে আছে, এই দেশের সংখ্যালঘু ছাড়া ওরাও নিরাপদে থাকবে ওই রকম। আপনি সহ্য করতে পারবেন? মসজিদ ভেঙ্গে দিয়ে মন্দির বানানো হচ্ছে, এই বাংলাদেশে এরকম ইতিহাস নেই। আছে কিন্তু প্রতিবেশী রাষ্ট্রে আছে। নামাজ পড়তে দাঁড়িয়েছে, নামাজের ভেতরে পেছন দিক থেকে লাথি মারছে, এইটাও দেখলাম। এদেশে পূজা করছে, পূজারত অবস্থায় কাউকে মেরে ফেলেছে, লাথি দিচ্ছে। আমরা এটা দেখতে তো পাইনি, কোনোদিন শুনিও নি। যেন আপনারা যা করছেন নিজের দিকে তাকিয়ে, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। এ নবী, যে মানুষগুলো অত্যাচার জুলুম নির্যাতন করেছিল, আপনি অতটুকু তাদের ওপর করতে পারেন। এই 17 বছর যা করেছেন, আপনি যে বিবেককে জিজ্ঞাসা করেন, যদি অতটুকু করি আপনি টিকে থাকতে পারবেন?
15 বছর যে জুলুম নির্যাতন সহ্য করলাম আমরা, পুলিশ ছাড়া মাত্র একদিনও আপনি টিকতে পারেননি। একটা মানুষের জিকির যে পরিমাণ হয়েছিল, আমার মনে হয় আল্লাহর জিকির যদি আমরা ওই পরিমাণ করতে পারতাম, আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। একটা মানুষ মারা গেছে, সে যেভাবেই মারা যাক, তার জন্য এত আলোচনা হয়। তাদের আলোচনা হলে মানুষের অন্তরে তৃপ্তি লাগে। কাদের? আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, ঈমান যাদের আছে তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে, আল্লাহর জিকির করলে মনে শান্তি আসে। আর আমরা দেখি যে পুরা উল্টা, আল্লাহ বাদ দিয়ে মানুষের জিকির করলে মানুষের অন্তরে শান্তি আসে। এ কি মানুষ আছে? আর আয়াতের প্রথম শব্দ ছিল আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তাদের কলব প্রশান্তি লাভ করে, ঠান্ডা হয়ে যায়, শীতল হয়, শান্তি পায় তখন যখন তাদের সামনে আল্লাহর জিকির হয়। তারা যখন আল্লাহর জিকির করে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। আল্লাহর জিকিরের বাইরে ঈমানদারের জীবনে শান্তি আর আছে? নেই। একটু পোড়াটা উল্টা দেখলাম, তার মানে তাদের ঈমান নেই। কথা বলে না কেন? কোন ঈমানদার যদি মারা না যায়, বেঈমান মারা যায়, তার জানাজা পড়া জায়েজ আছে? এই কথাটা মনে হয় শক্ত হয়ে গেল। কথার অর্থ বোঝার চেষ্টা করেন। কোন বেঈমান মারা গেলে তার জানাজা দেওয়া, কবরে দেওয়া জায়েজ আছে? না। অনেকে মুখ খুলছে না, একে বিশ্বাস করে না, নাকি কি কি বলেন? কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। সূরা তাওবা 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 84 নম্বর আয়াতে আছে। আমি যত তাফসির ঘাটাঘাটি করেছি, প্রত্যেকটি মুফাসসিরে আয়াতের ব্যাপারে একমত। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন এত বড় বড় রাইসুল মুফাসসিরিন বলা হয় যাদেরকে, তারা পর্যন্ত আয়াতের ব্যাখ্যা এভাবে লিখেছেন। আল্লাহ পাক বলেন, হে নবী, ওই মানুষগুলোর কবরের পাশে দাঁড়ানো দূরের কথা, জানাজার নামাজ দূরের কথা, ওর কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, যদিও আয়াতটা নাজিল হয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ক্ষেত্রে, আল্লাহ এখানে হোম দিয়ে ঝামেলায় ফেলে দিয়েছেন আমাদের অনেককেই। আল্লাহ যদি সরাসরি তার নামটা উচ্চারণ করতেন, তাহলে আয়াতের ভেতরে আমরা থাকতাম না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, এই যে হোম, এটা বহুবচন, এটা জমির। রব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী, এই মানুষের কবরের পাশে দাঁড়ানো আপনার জন্য নিষেধ, তাদের জন্য দোয়া করা পর্যন্ত নিষেধ। শুধু আব্দুল্লাহ ইবনে উবাই না, কিয়ামত পর্যন্ত এর চরিত্র যারা অর্জন করবে তাদের জন্যেও জানাজার নামাজ, তাদের জন্যেও কবরে দেওয়া, কবরের পাশে দাঁড়ানো আপনার জন্যে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্যেও জায়েজ নেই। জেলখানায় 3টা বছর ছিলাম আমি। মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ পাশের রুমে ছিলেন উনি। সকাল 9টার পরে আমাদেরকে যখন ছেড়ে দিত, ওই যে বারান্দায় শুধু সারাদিন ওনার সাথে বসে কোরআন হাদিসের কথাগুলো বলা বলি করতাম। আমার মনে হয় প্রতিদিন উনি আমাকে এই নসিহতটা করতেন, হামজা, বাইরে যদি কোনো দিন যেতে পারি, কোনো দিন কোনো কাফের মুশরিক বেঈমানের জানাজা পড়াবো না, কবরেও যাব না। কয়েকদিন প্রশ্নও করেছিলাম যে ভাই, আপনি এই বিষয়টা নিয়ে এত কঠিন, এত সিরিয়াস হয়ে যাচ্ছেন। বলে, দেখো, এই বিষয়টা সুন্নত, নফল, মুস্তাহাব, মুবানা, এটা একটা হারাম কাজ। কোনো বেঈমানের জানাজার নামাজে যাওয়া, সাক্ষী দেওয়া, তাকে কবরে দেওয়া, এটা হারাম কাজ। কি কাজ?
সূরা তাওবার 84 নম্বর আয়াত। এবং এই যে আলেমের যে বক্তব্য এতক্ষণ শুনলেন, ওনার এই কথা অনুযায়ী এদেশে এখন অনেকেই জানাজার নামাজের অনুপযুক্ত। যে মানুষগুলো এই জুলুমের বিরুদ্ধে জীবন দিয়েছে, যে যুবকেরা, আমি আজকেও একটা ভিডিও দেখলাম, এক আলেম নামে কলঙ্ক, আহলে হাদিসের নাম নিয়েছে। এটা আহলে হাদিসের লোক না, এটা জালেম একটা। কি রফিকুল ইসলাম বিন কি জানো, হিমার ইবনে হিমার, হিমার ইবনে হিমার, এইরকম নাম ওদের। এই লোকটা বক্তব্য দিচ্ছে আবু সাইদ নামে, এনাকে আত্মহত্যা করেছে, এ শহীদ হয়। কি করে মরলে শহীদ হবে আপনি বলেন তো দেখি? বিশ্বনবী জানিয়েছেন দেওয়াল চাপা পড়ে মরলে সে শহীদের মর্যাদা পায়, পানিতে ডুবে মরলে শহীদের মর্যাদা পায়, পাহাড় থেকে পড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায়, অ্যাক্সিডেন্টে মরে গেলে শহীদের মর্যাদা পায়, আগুনে পুড়ে পড়লে শহীদের মর্যাদা পায়। আর জালেমের জুলুমের সামনে নিজের বুক পেতে জীবন দিয়ে চলে গেল দুনিয়া থেকে, তাকে আপনি শহীদ বলতেও রাজি না। আপনাকে আর একবার মরে দেখানো লাগবে যে এই যে আমি শহীদ হলাম। এটা কি ইয়ার কি মারা জিনিস? আপনি যদি সত্যি এ কথা এরকম সেন্সে বলে থাকেন, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ শহীদ এ শব্দটা অনেক দামি শব্দ। খুব ভালো করে খেয়াল করবেন, আলেম যারা আছেন তাদেরকে বলছি, খুব ভালো করে খেয়াল করবেন। ঠাট্টা বিদ্রোহ করার জিনিস না। শহীদ এ শব্দটা আন্দাজে যাত্রার নামে লাগালেও হবে না। ব্রাহ্মণবাড়িয়ায় আসার সময় দেখেছি একবার যে লেখা আছে কবরের পাশে, শহীদ ধীরেন্দ্রনাথ চন্দ্র। বলেন তো, এক নাম শুনেই বোঝা যাচ্ছে যে কয় নাম্বার শহীদ। হয়তো চান্দার টাকা ভাগাভাগি করতে যে মরে গেছে শহীদ। এবার আসেন যে তথ্য কোরআনে আল্লাহ দিয়েছেন, আপনাদেরকে বলছি, আপনি হয়তো এইভাবে চিন্তা করেননি। দেখেন তো আমার এই থিওরিটা মেলে কিনা। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। খুব খেয়াল করে শুনেন। মানুষ কথা বলে যেহেতু মুখ দিয়ে, এই জন্য আল্লাহ মুখের উপরে নোটিশ জারি করে দিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, এটা বহু বচন, ওয়ালা তাকুলু, কেউ বলবা না। কে বলছেন? কেউ বলবা না এই কথা। যে মানুষগুলো আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, জীবন দিয়েছে, এদেরকে মৃত বলবা না যে এমনি এরা মরে গেছে, না। বাল আহয়াউন, বরং এরা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা এটা টের পাও না। তাহলে মুখ দিয়ে কেউ কোনোদিন শহীদদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলবেন না। ৭১ সালে এদের স্বাধীন করার জন্য যারা জীবন দিল, তাদেরকে যদি শহীদ বলতে পারেন, ২৪ সালে জালেমদের মোকাবেলা করার জন্য নিজের জীবনটা যারা দিয়ে দিল, তাদেরকে শহীদ বলতে আপনার অসুবিধা কোন জায়গায়? আপনি আমার একটা কথা খণ্ডন করেন তো, যে না এটা মিলছে না। আল্লাহ মুখের ওপরে প্রথমে নোটিশ দিয়েছেন, ১৪৪ ধারা জারি, মুখের ওপরে মুখ দিয়ে বলবি না, কেউ বলবি না যে আমি আল্লাহর জন্য যারা জীবন দিয়েছে এরা শহীদ হয়নি রে, এমনি মারা গেছে, এদেরকে মৃত বলা যাবে না। কেন মৃত বলা যাবে না? কারণ এরা জীবিত। জীবিত কেমন করে? সূরা আলে ইমরান ৪ নম্বর পারার ১১ নম্বর পৃষ্ঠার ৯ নম্বর লাইনে আয়াতটি আছে, মানুষ যে মুখ দিয়ে কথা বলার পরে আর একটা ধারণা করার জায়গা আছে মানুষের, সেটার নাম অন্তর। ধারণা করে কি দিয়ে? বলেন বলেন। মানুষের অন্তরে যেন এ ধারণাও না আসে, আল্লাহ এই জন্য অন্তরের উপরেও নোটিশ দিয়েছেন, আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন।
আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, কেউ কোনোদিন ধারণাও করবা না অন্তর দিয়ে যে আমি আল্লাহর জন্য যারা শহীদ হয়েছে এদের মরে গেছে। নাই বলবা না, বলা তো যাবে না, ধারণাও করা যাবে না। কেন? বালাহিয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, এবং তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। আমি প্রশ্ন করি আপনাদেরকে, মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? কথা বলেন না কেন? জীবিত থাকলে, জেগে থাকলে খাওয়া লাগে। সুতরাং যারা শহীদ হয় এরা ঘুমায়ও না, এ মানুষগুলো মারাও যায় না, এরা একটা জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হয়, জায়গা পরিবর্তন করে আর এক জায়গায় চলে গেছে। এই মানুষগুলো জীবিত আছে, চিন্তা আছে, এবং শুধু জীবিত না, আল্লাহ নিজে তাদেরকে খাওয়াচ্ছে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে, কেউ যদি বলেন মারা গেছে, না, উনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে। 3টা বছরের ভেতরে আমার সাথে একদিন দেখা হয়েছিল জেলখানায়। উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। বহু কথা ওই 10 মিনিটের ভেতর আমাকে শুনিয়েছিল। সব চাইতে আশ্চর্য, যেদিন ওনাকে হাসপাতালে নিয়ে আসার জন্য সই নিয়েছে, ওই দিন ওনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে জেলার আর সুপার, এখন যারা স্বীকার করছে। ওনাকে এটা জানিয়েছে যে আপনি মুক্ত হয়ে যাবেন। এদেশের নির্বাহী আদেশে যিনি দায়িত্বে আছেন, ওই সময় ছিলেন, তিনি নির্বাহী আদেশ দিয়ে আপনাকে মুক্ত করে দেবে। আপনি মুক্ত বাতাসে আবার কোরআনের কথা বলতে পারবেন। এ কথা বলার পরে সই নিয়ে ওখান থেকে বের করে প্রথমে গাজীপুরে নিয়ে যায়, ওই জায়গা থেকে নিয়ে যায় মেডিকেলে। ওখানে যাবার পর গাড়ি থেকে নামার সময় যে হাসিটা দেখেছিলেন আপনারা, আমরা তো জানি না, পরের দিন শুনলাম মারা গেছে। এখন ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাসিটা উনি দিয়েছিলেন, ওনার বিশ্বাস ছিল আমি আবার মুক্ত জীবনে কোরআনের কথা বলতে পারবো। কিন্তু ষড়যন্ত্র করে ওপরের নির্দেশে, বিশেষ করে এই ডাক্তার নামে কলঙ্ক, আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে থাকে সেটার নাম ডাক্তার। আর এই কোলাঙ্গার ডাক্তার মোস্তফা জামান, এখন আরো 2 জন আছে, এরা ভেতরে নিয়ে ইনজেকশন পুশ করে লোকটাকে দুনিয়া থেকে শহীদ করে দিল। অনেক যদি অসুস্থ হবে, আপনি বাস্তবতায় টের পান না। কোন মানুষকে ওইভাবে অসুস্থ অবস্থায় হাসতে কোনোদিন আপনি দেখেছেন? সুতরাং উনি মারা গিয়েছে কখনো না, আমি বিশ্বাসও করি না, কোনোদিন বলিও না। উনি শাহাদতের মর্যাদা পেয়েছেন, কারণ সারা জীবন ওনার মোনাজাত ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আমার সাধারণভাবে মরণ দিও না, মরণ দিলে তুমি শাহাদতের মরণ দিও। বহু মানুষকে হাসপাতালে আমি এই জেলখানার গেট দিয়ে বের হয়ে যেতে দেখেছি, জেলের ভেতরেই হয়তো মারা গেছে, কিন্তু নিয়ে যে প্রচার করে যে উনি মারা গেছে চিকিৎসাধীন অবস্থায়, অথচ জেলের ভেতরে মরে যায় অনেকে। এই জন্য আমার প্রতিদিনের তাহাজ্জুদের নামাজের দোয়া এইটাই ছিল, আল্লাহ তুমি আমাকে এইভাবে সাধারণ মরণ দিও না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর এই দোয়া করতেন। এই প্রথম টোকা আমি মাঝে মাঝেই বলেছি, আল্লাহ তুমি যদি মরণ আমাকে দাও তে শাহাদতের মরণ দিও। কোরআনের পাখির সারা জীবনের মোনাজাত ছিল এইটা, আল্লাহ তুমি আমাকে শাহাদতের মরণ দিও। এই জন্য উনি শাহাদতই পেয়েছেন। শাহাদত যারা বরণ করিয়েছে তাদের শাহাদত এখন বরণ করানো লাগবে।